13 वर्षों से बंद पड़ी रानीगंज के मंगलपुर हुगली जूट मिल को खोलने की घोषणा राज्य के मुख्यमंत्री ममता बनर्जी द्वारा की गई थी। आपको बता दें कि आगामी 14 तारीख को हुई बोर्ड बैठक में मंत्री मलाई घटक के सामने इस मिल को खोलने का प्रस्ताव रखा गया था, जिसके बाद ये प्रस्ताव अपनाते हुए मिल को खोलने की घोषणा की गई। आज इसी क्रम में राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद देते हुए टीएमसी, INTTUC एवं कई श्रमिकों द्वारा एक धन्यवाद संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जिसमें आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक, रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज के नेता ज्योति सिंह एवं उपस्थित और भी कई लोग उपस्थित थे। कार्यक्रम के दौरान सभी अतिथियों को पुष्पगुच्छ और उत्तरीय देकर सम्मानित किया गया। आपको बता दें कि रानीगंज की कल श्रमिकों द्वारा लगातार इस मिल को खोलने का प्रस्ताव किया जा रहा था। इस मिल के खुलने से कई लोगों को रोजगार प्राप्त होगा। आइए जानते हैं कि आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक से पूरी जानकारी। খুবই খুশির খবর। এই অঞ্চলের মানুষরা যারা দীর্ঘদিন ধরে এই কারখানাতে কাজ করেছেন এবং তারপরে বন্ধ হয়ে যায় দীর্ঘ 12-13 বছর, তারপরে এই কারখানার দরজা আবার শ্রমিকদের জন্য খুলতে চলেছে। তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় তিনি চেষ্টা করছেন যে কিভাবে শ্রমিকদের পাশে থাকা যায়, শ্রমিকদের স্বার্থে তিনি লড়াই করছেন। আমাদের শ্রমমন্ত্রী মাননীয় মলয় ঘটক, তার উদ্যোগে আজকে আমাদের একটা সভা হয়েছিল, মিটিং হয়েছিল শ্রম দপ্তরে। সেখানে মালিক পক্ষ ছিলেন এবং আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই কারখানা খুলতে চলেছে। তাই এটা প্রত্যেক শ্রমিক যারা এখানে কাজ করতেন তাদের জন্য তো খুশির খবর নিশ্চয়ই। এছাড়াও এই এলাকার যারা ছেলেমেয়েরা আছে, যারা আগামী দিনে কর্মসংস্থানের জন্য চারিদিকে চেষ্টা করছেন, তাদেরও তাদের ঘরের সামনে একটা কারখানা খুলতে চলেছে, যেখানে নতুন কর্মসংস্থানও হবে। তাই আজকে আমরা ধন্যবাদ জানাবো, যেভাবে এই জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যে সময় সিটু এবং বামফ্রন্টের সময় তাদের জঙ্গি আন্দোলনের কারণে তাদের নানান নীতি শ্রমিকদের বিরুদ্ধে, তার জন্য এই কারখানা বন্ধ হয়ে যায়, কারখানার দরজা বন্ধ হয়ে যায়। সেই দরজা আবার খুলতে চলেছে। এখানে নতুন করে প্রোডাকশন শুরু হবে, জুট এবং জুটের সামগ্রী তৈরি হবে। এই এলাকার অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে। এখন আপাতত কত লোক এখানে কাজ পাবে? এখানে ফেজ ওয়াইজ কাজটা চালু হবে। প্রথমে মেনটেনেন্স করতে হবে, এতদিন একটা কারখানা বন্ধ থাকার জন্য মেশিনগুলোকে নতুন করে চালু করতে হবে। তার জন্য ধীরে ধীরে যেরকম করে শ্রমিক লাগবে সেরকম শ্রমিক লাগবে। তবে পূর্ণাঙ্গভাবে যখন এই কারখানা শুরু হয়ে যাবে, এর সাথে মডার্নাইজেশনের যখন হবে, মোটামুটি আমাদের সাথে যে কথা হয়েছিল, প্রায় 4000 শ্রমিকের এখানে কর্মসংস্থান হবে। 1 তারিখ থেকে মেনটেনেন্স শুরু হবে। প্রথমে কাজ শুরু করতে করতে দিন 15 মেনটেনেন্সের সময় লাগবে। 15 দিনের মধ্যে মেনটেনেন্স করার পর থেকে, মানে পার্ট পুরোপুরি নয়, আংশিক শুরু হবে। আর 2 মাসের মধ্যে পুরোপুরি ভাবে এই কারখানা চালু হবে, এইরকম একটা প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে। ये फैक्ट्री चालू होने जा रहा है, बस बहुत लेट हो गया। बेसी मैं कुछ नहीं कहूँगा। हमारे बीच में बहुत सारे लोग हैं, हमारे प्रेसिडेंट साहब हैं। নমস্কার জানিয়ে আমি এটাই বলতে চাই যে আজকে খুব খুশির খবর যে আজকে যে জুট মিল অনেকদিন ধরে বন্ধ ছিল, আমাদের রানীগঞ্জবাসীদের জন্য খুব খুশির খবর যে খুলতে চলেছে। জুট মিল খুললে অনেক লোক যারা আগে কাজ করতেন তারা কাজ পাবেন। হয়তো কিছু লোক হয়তো মানে অন্য জায়গায় কাজ ধরে নিয়েছেন, তো তার জায়গায় হয়তো অন্য লোকও কিছু লোক ঢুকতে পারে ওইখানে। যত ফ্যাক্টরি খুলবে আমাদের এরিয়া। মঞ্চে উপবিষ্ট আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক, INTTUC পশ্চিম বর্ধমান জেলার সম্মানীয় সভাপতি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, আমাদের সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে যাদের উদ্যোগী ভূমিকা কখনোই আমরা ভুলতে পারি না। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আমাদের রাজনৈতিক অভিভাবক, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মলয় ঘটক মহাশয়কে। সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই
আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার সম্মানীয় সভাপতি অভিজিৎ ঘটক মহাশয়কে। আমরা আগামী দিনে জুট মিল কিভাবে পরিচালিত হবে, জুট মিলের মধ্য দিয়ে এই এলাকায় মলয়দা আমাদের শ্রদ্ধেয়া দিদি যেভাবে কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন, আমাদের আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার সম্মানীয় সভাপতি সেই জায়গাটা আমাদেরকে চলার পথে আগামী দিনে ব্যাখ্যা করবেন। বর্তমানে सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।